আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কলার মোচা দিয়ে পাকোড়া বানাবো। এটা খেতে ভীষণই মজা লাগে। তো কলার মোচাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, এর জন্য একটু কালো কালো হয়ে গেছে। তো উপর থেকে আমি কয়েক পাটলা ফেলে দিচ্ছি, কয়েক পাট, তারপর ভিতর থেকে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন কীভাবে শর্টকাট কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে খুব সহজেই কাটতে পারবেন। আর নিচের দিকে একটা শক্ত অংশ থাকে, ওটা ফেলে দিলেও হয়। দেখতে পাচ্ছেন আমি শুধু জাস্ট নরম অংশটুকু নিয়েছি, আপনারা নিচেটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে করে নিচ্ছি, কারণ এটা পুরোটা আস্তে আস্তে করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো এর জন্য এভাবে শর্টকাটে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে করে কুচি করে কেটে নেবেন। আর এই কলার মোচার পকোড়া যারা একবার খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই পকোড়ার টেস্টটা কত বেশি। তো এই তো সেমভাবে আমি কেটে নিচ্ছি। আর কাটার সময় অবশ্যই পানির ভিতরে রেখে দিবেন, না হলে কিন্তু এগুলো একদম কালচিটে পড়ে যাবে। তো এটাকে একটু কালারফুল করার জন্য এখানে কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি গরম পানিতে ফুটিয়ে নেব। জাস্ট বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট, এর বেশি ফুটাতে যাবে না, তাহলে এগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। এটাকে শুধু জাস্ট যাতে কালো দেখা না যায় এর জন্য আর এই কলার মোচার পাকোড়া বানিয়ে আপনি যদি কারো সামনে দেন, কেউ বুঝতেই পারবো না যে এটা মোচার পাকোড়া তো দেখতেই পাচ্ছেন হলুদের সাথে দেওয়ার পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট একটু খালি বললাম, এই তো টাইম তো বলেই দিয়েছি, 1.5 মিনিটের মতো জাস্ট ফুটিয়ে নিলে এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন, যাতে এটার ভিতরে কোনো প্রকার গরম না থাকে গরম থাকলে এটা বেশি করে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আসছি। তো ওয়াশ করে ভালো করে পানিটা ঝরিয়ে এই তো নিয়ে আসলাম। এখন এটা বাটিতে পকোড়ার মতো সব রকমের মশলা দিয়ে এটাকে সার্ভ করবো তো এখানে প্রথমে আমি কলার মোচার সিদ্ধটা নিয়েছি। তো এখন এর উপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কিন্তু একটু বেশি ঝাল দিলে যে কোনো পকোড়াই খেতে ভালো লাগে। তারপর এখানে বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়ো, আপনারা যে কোনো গরম মশলাই দিতে পারেন। সাথে স্বাদ মতো লবণ, আর লবণের পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু কলার মোচা সিদ্ধর সময় দিয়েছেন। তারপর হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চা চামচের অর্ধেক দিয়েছি মরিচের গুঁড়া। সাথে কিছুটা পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম। জিরা গুঁড়োটা দেওয়ার দরকার নেই, যেহেতু গরম মশলা দিয়েছেন তাই। তারপর কিছুটা পরিমাণে আদা আর রসুনের পেস্ট দিলাম। এখন 1 মুঠের মতো করে ময়দা দিলাম, আর 1 মুঠ চালের গুঁড়ো দিয়েছি। ব্যাস, এখানে আর কিছু দিতে হবে না। এখন শুধু সুন্দর করে এটাকে কষলিয়ে মেখে নিতে হবে, যাতে সব মশলাগুলো মোচার সাথে ভালো করে লেগে যায় আর অবশ্যই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হয় খেতে। আর এটা দেখতে যে কতটা কালারফুল আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন, এটা ভাজার পরে যে কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লেগে যায় সেরকম। তো এই তো সুন্দর করে এটাকে আমি একদম ভালো করে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে দেখতেছি যে সুন্দর করে শেপ হচ্ছে কিনা। যদি আপনাদের এক্ষেত্রে শেপ না হয়, সেক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারেন। তো এই তো চুলাতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি সুন্দর করে গোল গোল করে শেপ আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মুখরোচক কলার মোচার পকোড়া। গ্রামে কিন্তু এই কলার মোচার পকোড়াটা সবাই ফেলে দেয় সাধারণত, মানুষ খায় না বললেই চলে। আর ঢাকা শহরে এই একটা মোচার দাম 50 টাকা, 30 টাকা, 40 টাকা। এটা 30 টাকা 40 টাকা আগে ছিল, কিন্তু এখন 50-60 টাকার নিচে একটা কলার মোচা পাওয়া যায় না, পাওয়া যায় না বললেই চলে। খুব যদি ছোট হয় সেক্ষেত্রে 40 টাকা, আর বড় হলে তো কথাই নেই। তো এই তো কলার মোচাগুলোকে এখন আমি এক পাশ উল্টিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আর এটাকে একটু বেশি ক্রিস্পি করে ভাজার জন্য একটু কালার অনেকটা সময় নিয়ে একটু ভাজবেন, তাহলে দেখবেন প্রথমে চুলা রাসটা বাড়িয়ে ভাজবেন, তারপরে চুলা রাসটা কমিয়ে প্রায় 5 মিনিট বা 4 মিনিটের মতো চুলাতে রেখে দিবেন, তাহলে দেখবেন এটা অনেক বেশি মুচমুচে হয়। তা আমি অপর পাশটাকেও এভাবে করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর এগুলোকে তুলে বাকিগুলো ভেজে নেব। তো সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভেজে সার্ভ করলে হয়ে গেল। যে কোনো সস দিয়ে, বাসায় তৈরি করা সস বা যে কোনো সস দিয়ে, কাসুন্দি দিয়ে খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।